রাস্তা সংস্কার সহ রাস্তায় জল দেওয়ার দাবি জানিয়ে ট্রান্সপোর্ট আটকে বিক্ষোভ দেখালো দোকানদারেরা। রাস্তা দিয়ে অনবরত চলছে ইসিএল এর কয়লা বোঝাই ডাম্পার। সেই ডাম্পার আটকে বিক্ষোভ দেখালো ফুলবেড়িয়া গ্রামের দোকানদারেরা। মূলত তাদের দাবি, এইসব ডাম্পারগুলো সকাল থেকে সারাদিন ধরে ওভারলোডিং চলে যায়, যার ফলে রাস্তা নষ্ট হচ্ছে। একই সাথে রাস্তায় প্রচন্ড পরিমাণে ধুলো উঠছে, আর রাস্তায় ধুলো ওড়া যাতে বন্ধ হয় সেই দাবি জানিয়ে রবিবার সকাল থেকে গ্রামের দোকানদারেরা ট্রান্সপোর্ট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানা সামডে ক্যাম্পের পুলিশ ও সিকিউরিটি গার্ড জয়দেব রায়। ফুলবেড়িয়া গ্রামের দোকানদারেরা জানায়, সালানপুর ইসিএল এর ডাবর কলিয়ারি ও মোহনপুর কলিয়ারি থেকে কয়লা উত্তোলন করে সেই কয়লা সামডে ফুলবেড়িয়া হয়ে বঞ্চেমারি সাইডিং এ নিয়ে যাওয়া হয়। কিন্তু সামডে থেকে ফুলবেড়িয়া পর্যন্ত রাস্তা খারাপ রয়েছে। তাছাড়া প্রচন্ড পরিমাণে ধুলো ওড়ে, ফলে বাড়ি ঘর সহ দোকানের অবস্থা খারাপ হয়ে পড়ছে। সেই দোকানে তারা দোকান বন্ধ করে দোকানের সব চাবি এক সিকিউরিটির হাতে তুলে দেন। তারা জানান, এই ধুলোর ফলে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। তাছাড়া যখন ডাম্পারগুলি চলে সেই সময় কোনো সিকিউরিটি গার্ড পর্যন্ত থাকে না, কারণ স্কুলের সময় অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তারা ইসিএল এর ম্যানেজমেন্টের বিষয়ে বহুবার জানিয়েও কোনো সুরাহা হয়নি, যার কারণে আজকে তারা এইসব ট্রান্সপোর্ট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। যতক্ষণ না তাদের এই দাবি মানা হচ্ছে, গাড়িগুলো ছাড়া হবে না। অবশেষে দোকানদারেরা জানায়, 5 ঘন্টা ট্রান্সপোর্ট বন্ধ থাকার পর ইসিএল এর ম্যানেজমেন্ট সিকিউরিটি ইনচার্জ দিলীপ প্রসাদের আশ্বাসে ডাম্পারগুলো ছাড়া হয়। তবে এই বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি। এইখানে ট্রান্সপোর্টিং যে চালাচ্ছে, রাস্তাতে কোনো জল দিচ্ছে না, ঠিক আছে? রাস্তাতে জল দিচ্ছে না, 5 বার জল দেওয়া দরকার, একবারও জল আমরা পাচ্ছি না। স্কুলে বাচ্চা স্কুল যাচ্ছে, টিউশনে যাচ্ছে, রাস্তাতে কোনো ট্রাফিক নাই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? ইসিএল নিজের রাস্তাতে চলছে, আমাদের গ্রামের রাস্তা আমাদেরকে ছেড়ে দিক, আমাদেরকে জল আমাদের চাই অ্যাভেলেবেল। আজকে আপনারা কি করেছেন? আজকে কি করেছেন? দোকানে যত চাবিপত্র আমাদের ফুলবেড়িয়া মোড়ে যতগুলো দোকান আছে, চাবি আমরা জয়দেব স্যারকে আমরা জমা দিয়ে দিয়েছি। আমাদেরকে কিছু একটা সুরাহা ব্যবস্থা করুক জলের, নাহলে আমাদেরকে কাজের ব্যবস্থা করুক, করে দিক কোনো জায়গায়। আজকে কি করেছেন আপনারা কি করেছেন? আজকে আমরা জলের জন্য গাড়ি আটকেছি, জল আমাদেরকে দিচ্ছে না। কিসের গাড়ি আটকেছেন? কিসের গাড়ি আটকেছেন? কয়লার গাড়ি আটকেছি আমরা, ট্রান্সপোর্টিং এর গাড়ি আটকেছি। জল আমাদেরকে দিচ্ছে না, এত ডাস্ট উঠছে, আমাদের দোকান করা অসম্ভব হয়ে যাচ্ছে। রাস্তায় জল দিচ্ছে না, মেডিকেল দোকান আছে, খাবারের দোকান আছে, মিষ্টির দোকান আছে, এখানে প্রচন্ড ডাস্ট এগুলো তো উঠছে, আমাদের জিনিসের ক্ষতি হচ্ছে, আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে, খাবার খেয়ে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। কখন চলে এই ট্রান্সপোর্টিং গুলো? কখন থেকে ট্রান্সপোর্টিং শুরু হয়? সকাল 5:30 থেকে শুরু হয়, পুরো রাত সারাদিন চলে, পুরো রাত চলে, 24 ঘন্টায় চলে। কিন্তু জল আমাদেরকে, ডাস্ট যাতে না উড়ে তার আমাদেরকে একটা ব্যবস্থা করুন, রাস্তায় জল দেওয়ার জন্য। আপনারা জানিয়েছেন এর আগে প্রশাসনকে? আমরা অনেকবার জানিয়েছি, একবার না, লিখিত বলেছি, মৌখিক বলেছি, অনেক কিছু, কিন্তু আমাদের কোনো ছিল না, আমাদের কোনো কথা ম্যানেজমেন্ট কোনো তোয়াক্কা করছে না। আজ কটা থেকে বন্ধ করেছেন আপনারা ট্রান্সপোর্ট? আমরা বন্ধ করেছি 8:30 পৌনে 9টা থেকে। এখন ম্যানেজমেন্টের কেউ এসেছেন? ম্যানেজমেন্টের কেউ আসেন। ইসিএল যে আছে সিকিউরিটি ইনচার্জ জয়দেব রায়, উনি এসছেন, ওনাকে আমরা চাবি সব হ্যান্ড ওভার করে দিয়েছি।